আমার বাড়ি। আমি গেছিলাম নির্বাচন অফিসে, আমি এখান থেকে আসছি, এরকম গোলাগুলি হয়েছে। এইগুলো কি হয়েছে, কপ্টার ফুটেছে, ডাকাতি করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ লাল স্বাধীনতা এখন ভোগ করছে। আজকে দিনে দুপুরে চট্টগ্রামে একটি বাড়িতে ডাকাত দল ঢুকে ওই বাড়ির লোকজনকে গলায় ছুরি ধরে জিম্মি করে তারা ডাকাতি করছে। খবর পেয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা রয়েছেন তারা বাড়িটিকে ঘিরে ফেলেছে। ইতিমধ্যেই তারা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকি যারা বাসার ভিতরে রয়েছে তারা বাসার মালিক বা বাসায় অন্যান্য যারা সদস্যরা রয়েছে তাদেরকে জিম্মি করে রেখেছে। ফলে এখন টান টান উত্তেজনা চলছে সেই এলাকাতে। দর্শক, আমি আপনাদেরকে সেই ঘটনার ফুটেজটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাহিনীর সদস্যরা এসে এখানে পুরো বাড়িটাকে আসলে ঘিরে রাখে এবং এর পাশাপাশি এখানে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে বাড়ির যে মালিক আহত হয়েছেন। আহত হওয়ার পাশাপাশি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাড়ির মালিক আহত হয়েছেন এবং দুইজনকে এখানে আটক করা হয়েছে। তাদেরকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিয়ে গেছেন এবং ভিতরেও আরো কয়েকজন আছেন, তাদেরকেও আসলে এই পরিবারটিকে জিম্মি করে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তো সেই কারণে এখানে বাড়ির মালিক সহ কয়েকজন আহত হয়েছে। আমরা সেটি দেখেছি, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটনা ঘটছে, একটু জানার চেষ্টা করবো। এখানে যারা ছিলেন কয়েকজন একটু জানার চেষ্টা করবো যে কারা আসছেন, যারা আছেন, কারা ছিলেন, তাদেরকে একটু আমরা হয়তো সেটি জানার চেষ্টা করবো যে কারা কিভাবে এখানে এই ঘটনাটি ঘটেছে। আমি একটু জানার চেষ্টা করবো যে কি ঘটনাটি হয়েছে। এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী আছেন, প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলে হয়তো আমরা দিতে পারি। দাদা, এখানে আসলে কি হয়েছে একটু নিচে নামবেন, একটু কষ্ট করে দিই। আসলে আপনারা তো এখানে আসছেন, কি ঘটনা হয়েছে? আমি আলাম তার পাশের বাড়ি, ও পাশে আমার বাড়ি। আমি গেছিলাম নির্বাচন অফিসে, আমি এখান থেকে আসছি, এরকম গোলাগুলি হয়েছে। এইগুলো কি হয়েছে, কপ্টার ফুটেছে, ডাকাতি করছে পাশে। আমি দেখতে গেলাম, করতে পারতেছি না। এটা হইলো আগে ছিল বাঙালির, এটা হলো আবুল খায়ের কোম্পানি কিনছে। আবুল খায়ের কোম্পানির এখানে থাকে কে এখন তো এখানে বানা দিছে। ওরা কেউ খালে থাকতে পারে, ওদের কেয়ারটেকার আছে, আর বোধ কেউ ওদের আত্মীয় থাকতে পারে। এটা কি জিম্মি করে দেখাতে চেষ্টা করছে, এটা শুনছি। আর ওখানে ছিল, ওখানে কপড়া ঘুরেছিল, গাড়ি নিয়ে গেছে বলছে। আমি আসি শুনছি, আমি কিছু দেখি না, কিন্তু আমি থাকতাম তো অবশ্যই আমি দেখতাম। ধন্যবাদ আপনাকে। যিনি আসলে বলছিলেন, তিনি আসলে এখানে যাওয়ার পথে যিনি দেখেছেন বা জেনেছেন সেই বিষয়টি হয়তো তিনি আসলে আমাদেরকে এখানে জানিয়েছেন। আমরা হয়তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলে হয়তো সেটি হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারতাম, যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে ভিতরে এখন আপাতত কক্ষ প্রবেশ করতে দিচ্ছেন না। ভাইজান, এখানে তো কিছুক্ষণ আগে যে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসলে কথা বলতে পারছিলাম না, সেই কারণে চেষ্টা করছি যাতে সেটি বলার। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে হয়তো প্রত্যক্ষদর্শী কয়েকজন আছেন, তাদের সাথে হয়তো কথা বলার একটু চেষ্টা করছি। এখানে একটু চিল্লাপালা হচ্ছিল, হয়তো কেউ এলাও করে না। এটা গুলির আওয়াজের শব্দ শোনা গিয়েছে, বিষয়টা আমরাও শুনছি, কিন্তু আমরা একটু চেষ্টা করবো যে একজন প্রত্যক্ষদর্শী, তিনি আসলে এর আগেও সকাল থেকে ছিলেন, যিনি ঘটনাটি ঘটেছিল সকাল, তার বক্তব্য অনুযায়ী সকাল থেকে এই ধরনের ঘটনা ঘটছিল। তো তাকে আমরা আসলে জানার চেষ্টা করবো, তার পরিচয়টা আসলে একটু জানার চেষ্টা করবো, একটু দেখার চেষ্টা করছি। এদিকে আসেন তো একটু, ভাই এদিকে আসেন। এখন পরবর্তী এখানে বিজিবি, র্যাব, পুলিশ এগুলো এসে ওরা উদ্ধার করছে। তাকেও দেখে নেয়, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আসছিল মেট্রো। আপনার কথা অনুযায়ী আপনি গুলির শব্দ শুনেছেন? আমি গুলির শব্দ শুনি নাই।
গুলি করা হয়েছে এই ধরনের শব্দটা বলা ওনাকে নেওয়া হয়েছে প্রায় ধরুন না একটা ভিতরে ওনাকে নেওয়া হয়েছিল। যাদেরকে আটক করেছে তাদেরকে আপনারা চিনেন কিনা? আমরা চিনলে তো আমরা কি হবো? আপনি কি হিসেবে আছেন? আমি হসপিটাল আছি শ্যাবরনে। সেপ্রনে আছে মানে এটা পার্শ্ববর্তী হাসপাতালে আপনি আছেন, এটা শুনেছেন আর কি? মানে শুনেছি না, আমি যখন 8টার দিকে এখানে নাস্তা করতে আসছি শেলা কল্যাণের ওখান থেকে, তখন আমি একটু ঘুরি এখানে ঘুরে বা তারপর অফিসে জব করি, তো এইদিকে পান খেতে যাচ্ছে দেখি কি যাচ্ছে গেট থেকে ছেলে দুজন দৌড়াচ্ছে এখন, কারণ সবাই এখন চোখ চাটকা বেরিয়ে গেছে, এখন পাবলিক ওদেরকে ধরে ফেলছে, একজন দুইজন দুটোটাই ধরতে পারতো, বাট একজন পাশাপাশি করে পালাইছে, একজনকে ধরে ফেলছে, ধরে ওনাকে ভিতরে ঢুকে ফেলছে, কারণ এখন পাবলিকের হাতে গেলে তো মারা যায়, সেক্ষেত্রে ওনাকে আটক করে রেখেছে। এখানে ওনা থেকে জানা হয়েছে এখানে ভিতরে আরো দুজন আছে, অতটুকুই জানি, কারণ আমার এর পর কি আপনি এটা এখানে কি আপনি ডাকাতির ঘটনা কি হয়েছে বা চেষ্টা করেছিল, ডাকাতির চেষ্টা করেছিল, এই ধরনের কিছু শুনেছেন নাকি? ডাকাতের ঘটনা আমি মালিককে ওখানে জিম্মা করে রেখে দিয়েছে, মানে গলায় চুরি ধরে রাখা হয়েছে বা একজনকে আহত করা হয়েছে, ওইটা শুনতেছি, ভেবে মানুষ অনেক বের হয়ে গেছে, বাট এখানে চিল্লাচিল্লি হচ্ছে, মানে একজন থেকে দারোয়ান এগুলো নিয়ে, প্রথমেও দারোয়ানে কিছু না বলছিল হয়তো, এটাও শুনছি কিন্তু এটাও দেখা না। পরবর্তী দেখছেন যে কি মানে কয়েকজনকে আহত বের করছে বা ধরে নিয়ে গেছে? না কয়েকজন না, কয়জন? বা একজনেই, আমি যাওয়া সম্ভব একজনই আহত ছিল, তাকে হয়তো 1টার নাগালের দিকে মেডিকেলে নেওয়া হয়েছিল। আর ঘটনা ঘটছে 8টার দিকে না? 8টা থেকে এগুলো চলতেছে। 8টা থেকে চলতেছে।